রহমতি যখন মুখখানা খুলে দেয় সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের দরজা খুলে দেয়। জোরে হবে না? তুমি মুখ খুলবে আল্লাহ রহমতের দরজা খুলবে। আমার নবী বলেন যারা একবার সুবহানাল্লাহ বলে আর বলে আল্লাহ, কি বলে? আরে বলেন আল্লাহ। আমার নবী বলেন আল্লাহ মাবুদ একবার বান্দার ডাক শুনলে আল্লাহ বান্দাদের 70 বার বলেন ইয়া আবাদি ইয়া আবাদি ইয়া আবাদি। এই আমার বান্দা, এই আমার বান্দা। একবার নয়, দুইবার নয়, 3 বার নয়, 10 বার নয়, 40 বার নয়, 72 বার আল্লাহ বান্দাদেরকে বান্দা বলে ডাকে। মানুষ যদি বলে আল্লাহ আমি গুনাহগার শেখের বরকত আল্লাহ তুমি আমার গুনাহকে maaf করে দাও, তার মধ্যে যদি আমিন कहनेवाला তলবায়ে জাম হয় খোদার কসম সেই মাহফিল নয় জান্নাতি মাহফিল ঘোষণা হয়। সেই দোয়া রদ হয় না, আল্লাহ সেই দোয়া কবুল করেন। মুআজ্জাজ সামিনে কিরাম শায়র লেখেন কাশ কর দেতে হাম पे करम वो देख लेता बहारे मदीना। अल्लाहर नबी যদি করম করে দেয় काश कर देते हम पे करम वो देख लेता बहारे मदीना। तुझको मुझको सबको जन्नत की ख्वाहिश नहीं है, वो बुला ले दयारे मदीना, वो बुला ले दयारे मदीना। सुभान अल्लाह माशाअल्लाह। वो बुला ले दयारे मदीना। मदीना কে যাবে? मदीना जावार जुन्नो अमर नबी मुस्तफा गुणगान करने वाला, नबी मुस्तफा शरीयत पर चलने वाला, नबी मुस्तफा हुक्म के माने जीवन कटाने वाला, अल्लाहर हुक्मेर ऊपर जीवन चला काटाए अल्लाह तारे नबीर दर থেকে নেয় আয় আমার নবীর দরে, আয় আমার দরে। আমি আল্লাহ আমার ঘরকে একবার তুমি চুম দিয়ে দাও, তোমার জীবনের গুনাহ তোমার maaf করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু আমার বক্তব্য শুনুন, আমি ওই বললাম না আমার বক্তব্য না। ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় নিঃসন্দেহে बेशक जो शख्स जो बंदा कहे मेरा रब अल्लाह है, जो कह दे मेरा रब अल्लाह है, जरा बोले हमारा रब अल्लाह, रब्बुना अल्लाह सुम्मा इस्तकामू। अल्लाह बोलाর সাথে যারা শরীয়তের উপর কায়েম হয়ে যায়, জোরে সুবহানাল্লাহ। আচ্ছা বেটা তোমরা জলসায় এসছো না কোনো স্টেডিয়ামে এসছো? তোমরা জলসায় কে কোনো যাবে বেটা? মাথায় টুপি দিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নবীর দিওয়ানা যখন আসবে, তুমি যখন বাড়ি থেকে আসবে, মা কি বলবে? আম্মা আসসালামু আলাইকুম, আমি মোহনপুর ফাসপুর জলসার মধ্যে আমি নবী মুস্তাফার গুণগানের জন্য যাচ্ছি, মা তুমি ইজাজত দিয়ে দাও। মার ইজাজত হবে, তুমি বাড়ি থেকে রওনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমার নবীর গুণগান করার জন্য ফাসপুর আর মোহনপুরের মাঝখানে সেই মাঠে গিয়া আমার নবীর গুণগান গাইবে বলে তার জন্য তোমরা ডিউটিতে লেগে যাও। তুমি আসবে, ফেরেশতারা তোমার ছায়া হয়ে আসবে। যখন তুমি এখানে আসবে, চায়ের দোকান ছেড়ে দেবে, পানের দোকান ছেড়ে দেবে, মিষ্টির দোকান ছেড়ে দিয়াও নবী মুস্তাফার দোকানে বসবে। আল্লাহর ফেরেশতারা বলবেন মালিক এরা দুনিয়ার দোকানদারি করার জন্য আসে নাই, আজকে তোমার নবী মুস্তাফার মঞ্চে শরীয়তের দোকানদারি করার জন্য আসছে। नारे तकबीर।
नारे तकबीर उनका नंदेर फूल गो তুমি নবী কোথায় তুমি আছো গো অজানা পথেরা পাতা নবী অজানা পথেরা পাতা আমায় একটু বলো গো। কিছু হাজিরা হজ করতে যায় না, বলে হুজুর আমার মতো পয়সাওয়ালা হজ করতে পারে, গরিব করতে পারে না। নিজের খুব ফকর করে ঘমন করে হজ করে আসছি, মৌলবি কিরে ফিতরার টাকা দিয়া আর চামড়ার পয়সা দিয়ে এরা মৌলবি পাস করেছে, আমি তো নিজের বাপের সম্পত্তি বিক্রি করে হজ করে আসছি। আমি বলি তার পাওয়ার কার বেশি? হাজি সাহেব এবার আমার টাকা খরচা করেছি 4 লাখ, গরু জবাই করেছি 4টা, মানুষকে খাওয়াইছি, দুয়া টুয়া নিয়ে তারপরে মক্কা মদিনা ঘুরে এসেছি, আরফাত করেছি, মুজদালিফা করেছি, আপনার কি বলছে মিনা মুজদালিফা করেছি, তার মধ্যে কোরবানি করেছি, বড় কষ্ট করে এসেছি হুজুর। আমার চেয়ে রুতবা মৌলভীর বেশি কি করে হয়? ওরা তো মদিনা দেখে নাই, ওরা তো মক্কা দেখে নাই, ওরা তো আরফাতের ময়দান দেখে নাই, তারা তো মুজদালিফা দেখে নাই, তারা তো মিনা দেখে নাই, তারা তো প্রথম আর দ্বিতীয় তৃতীয় জুমেরাত দেখে নাই, নবী মুস্তাফা রওজার জিয়ারত করে নাই। যেই নবী মুস্তাফা বলেন মান যারা কবরি ওয়াজিবাত লাহু শাফাআতি, ওরা তো নবীর মুস্তাফার জিয়ারত করে নাই। আমি বলি তোমার মতো কম জিহানওয়ালা, কম ইলমওয়ালা তোমার দুনিয়ার বুকে আর কেউ না। বলে কেন? যে মৌলবি না হলে তোমাকে হজর তরিকা কে বাতাতো? মৌলবি না হলে আরফাতের ময়দান কোথায় তোমাকে কে বাতাতো? আজকে কোরআনের তালিম দিয়েছে কে? তো মৌলবি। তোমাকে হজের তালিম দিয়েছে কে? বলে মৌলবি। হজের তরিকা বাতিয়েছে কে? মৌলবি। আরফাতে যাবে কিভাবে, কি দরুদ পড়বে, কি নামাজ পড়বে বাতিয়েছে কে? বলে মৌলবি। কুরবানি কোরকম দিবি তাকে বাতিয়েছে বলে মৌলবি। জুমরাতে পাথর কয়টা মারবে কি বাতিয়েছে? বলে মৌলবি। আচ্ছা ঠিক আছে, যখন তুমি গেছিলে পায়জামা পরাতে গেছিল তোমার কে? বলে মৌলবি। নামাজ পড়াতে গেছিল কে? মৌলবি। কুরবানি করার জন্য গেছিল কে? মৌলবি। তুমি যখন দুনিয়ার বুক ছেড়ে যখন মার গর্ভ থেকে দুনিয়ার বুকে আসলে, তখন তুমি আসার পরে পরে আযান দিয়েছিল কে? মৌলবি। তাকবীর পড়েছিল কে? মৌলবি। আকিকা দিয়েছিল কে? মৌলবি। খাতনাতে গরু জবাই কে করেছিল? মৌলবি। মিলাদ কে করেছিল? মৌলবি। এবার তোমার বিয়ে হওয়ার পর নিকাহ কে পড়িয়েছিল? মৌলবি। আচ্ছা ঠিক আছে, তুমি মরে গেলে মরার সময় তোমার কানে কলমা পড়নেওয়ালা কে ছিল? মৌলবি। সিনাতে বিসমিল্লাহ, মাথাতে বিসমিল্লাহ, সিনাতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখনেওয়ালা কে ছিল? বলে মৌলবি। জানাজাতে শরীক কে ছিল? বলে মৌলবি। কফন কে পড়িয়েছিল? বলে মৌলবি। আচ্ছা ঠিক আছে, দশা হাতে কি ছিল? বলে মৌলবি। 20 মাতে কে ছিল? বলে মৌলবি। 30 মাতে কে ছিল? মৌলবি। 40 মাতে কে ছিল? মৌলবি। আচ্ছা চলো বছর জ্ঞাতে কে ছিল? বলে মৌলবি। তো বাৎসরিক যে তোমার একটা অনুষ্ঠান হলো সেখানে কে? মৌলবি। তো খোদার কসম আমার নবী মুস্তাফা দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কহ দো সুবহানাল্লাহ, কহ দো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল, কহ দো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা বলেন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল, আমার উম্মতির উলামা বনি ইসরাঈলের নবীদের মতো। জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী, প্রেমের ছবি, দয়ার নবী, প্রেমের ছবি, আচ্ছা নবী সোনার মদিনায় নবী, দয়ার নবী, প্রেমের ছবি, আচ্ছা নবী সোনার মদিনায়। নবী আমার বলেন, আমার নবী মুস্তাফা বলেন, উলামা উম্মতি কাম্বিয়া বনি ইসরাঈল। সুবহানাল্লাহ। আমার উম্মতির উলামা বনি ইসরাঈল উম্মতির মতো জোরে, নবীদের মতো জোরে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহেবের আলিমের শান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার তুমি যদি জানতে চাও, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহকে ভয় করবে বলি জামাত যদি আছে এই পৃথিবীর বুকে, আলিমের জামাত আছে। আলিম যেই আলিম যদি একবার কদম আলিমের পানি হয়, সে যদি কবরস্থান দোয়া করে দেয়, সে যদি কবরস্থানের বুকে গিয়া দরুদ পড়া সালাম পড়া যদি কুলখানি করে যদি হাত করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আলিমের পানির দোয়াকে রদ করে না, কবুল করে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত সেই কবরস্থানের
সুবহানাল্লাহ। আলী আছে নবীর দামাদ কে, নবীর জামাইয়ের নাম কি? আরে বলেন না কি না? আমি এখন তো শুনছিলাম আলী 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 আলী, শুনছিলাম না? কাসল वरा की महफिल जो भी सजा रहे हैं, गौसुल वरा की महफिल, गौसुल वरा की महफिल जो भी सजा रहे हैं, सोया हुआ मुक़द्दर अपना जगा रहे हैं, সুবহানাল্লাহ। सोया हुआ मुक़द्दर। अली शेर खुदा दामादे रसूल सैयदा फातिमा रज़ियल्लाहु ताला अन्हा सरताज, जोरे सुभान সুবহানাল্লাহ। শুনতে পেলেন কিছু মদিনাবাসীরা, কিছু মুনাফিকিনরা আমার নবীর ইলমে গায়ব সম্পর্কে কিছু আলোচনা করছেন। হযরত আলী রাগে গেলেন, আবার বস হয়ে গেলেন। হযরত আলী চিন্তা করলেন এত বড় সমস্যাকে জায়গাছে নবীর জামানায় আলীর হুকুমতে যদি এইভাবে কথা উঠে কালকে উত্তর দেওয়া মুশকিল হবে, আজকে এই ব্যাপারটা আমাকে শেষ করতে হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনাবাসীদের হযরত আলী বলেন, ও সাহাবী রাসূলরা, এই আমার বন্ধু না, মদিনার গলি গলিতে আমার আওয়াজ পৌঁছে দাও, আমার আওয়াজ পৌঁছে দাও। আলী মদিনার মসজিদে সবাইকে ডেকেছেন, সবাই যেন মদিনার মসজিদে হাজির হইয়া যায়। জোরে হবে না? ও আলী, तुमको मैंने जन्नती तलबा कहा, इसलिए तुम जिस रास्ते से चलते हो ना, फरिश्ते पर भी चलते, जिस जगह बैठते हो ना वो जगह पाक हो जाया करती है। जिस कब्रिस्तान से जाओगे ना वो कब्रिस्तान में अल्लाह की रहमत बरसती है। कह दो सुभान अल्लाह। ये अगर कब्रिस्तान होकर चला जाए तो कब्रिस्तान में रहमत, ये अगर किसी के गरीब या किसी अमीर के घर में कदम रख दे तो खुदा की कसम शैतान भाग जाए, अल्लाह अपनी रहमत और बरकत का दरवाजा खोल देता है। बेशक। क्यों करेगा? ये तो अच्छे आदमी, चल के बोलो यार सुभान अल्लाह। सुबहानल्लाह। हाँ छोड़ो, बच्चा पैसा देगा तो नहीं। हाँ ताड़ाताड़ी उठा दो। एक बार दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना शफीना हबीबना मौलाना मुहम्मद बारिक वसल्लम सल्लु अलैहि सलातुन व सलामुन अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी अल्लाह। अल्लाह इस बच्चे को कामयाब करे, मेरी दुआ है। अल्लाह इसे आलिम दीन बना दे, हाफिज कुरान बना दे, आमीन। मेरी दुआ। যারা দোয়া নেবে আসবে, মুসাফা করবে, এরকম দিবে दुआটা आना जाना लगा रहेगा। मेरी दुआ आपको हमेशा रहेगी इंशाअल्लाह। भैया यूट्यूब में लग रहा है क्या? रखो, तुम जैसा करो वैसा करो। एक बार मैं चल के बोलो ना, बोलले হয় না, বলেন না। তুমি মুখ খুলবে, আল্লাহর রহমতের দরজা খুলবে। মা আজকে খুশি, যখন তুমি মায়ের দ্বারে যাবে সালাম জানিয়ে বলবে, আম্মা শুনেছি কত সুন্দর ঘটনা, শুনেছি মদিনার ঘটনা শুনলাম, নবীর ইলমে গায়বের সম্পর্কে কথা হচ্ছিল, আম্মা মনটা বাগ বাগ হয়ে গেছে। মা খুশিতে একবার যদি মুচকি মেরে হেসে দেয়, খোদার কসম তোমার বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের পাকের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা ক্বালান কারীমা। জোর সে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এর তরজমা করব। আলী মদিনায়, মদিনার বাসীদের এলান করে দাও, এই মদিনাবাসীরা, আলী আজকে সবাইকে মদিনাতে ডেকেছেন। মদিনাতে অনেক লোক হাজির হয়ে গেল। মদিনার মসজিদে হাজার হাজার মানুষ, আজকেও হাজার হাজার মানুষ। মক্কায় যদি আজান হয়, খোদার কসম একটা দোকান খোলা থাকবে না। আমি হজ করেছি আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহ। হজ করেছি, আল্লাহ আমাকে হজ করার তৌফিক দান করেছে। 2014 যখন আমি গেলাম মক্কায়, যখন আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই দোকানের পর্দা ফেলে দিল, টাকার বাক্সের দিকে লক্ষ্য করে নাই, শুধু লক্ষ্য করেছে মক্কার মসজিদের দিকে, হারামের দিকে লক্ষ্য করে চলে যাচ্ছেন, দৌড়ায় চলে যাচ্ছেন। আমি বলি দোকানের কি খবর? বলে হুজুর দোকানের কোনো খবর নাই, তার খবর একমাত্র আল্লাহ ছাড়া আর কে নিবে? আমি বলি আল্লাহ, এই জমিতে কোনোদিন ফসল হয় না, গম হয় না, ধান হয় না, পাট হয় না, ভুট্টা হয় না, মালিক তাও মদিনাকে তো খুবসুরত বানিয়েছো, মক্কাকে তো খুবসুরত বানিয়েছো মালিক। এত দৌলতমন্দ পয়সাওয়ালা আল্লাহ এত দৌলত আতা করেছেন, মাহবুব মাওলা এরা কেন এত দৌলতমন্দ? আল্লাহ মাহবুব বলে, যেখানে আমার ঘর আছে, যেখানে আমার চাঁদওয়ালা হবে, আমার ঘর আছে, সেই ঘর কোনোদিন ফাঁকা থাকবে না। জোরে হবে না? সুবহানাল্লাহ। কারণ তখন আমি গেছিলাম 2014-তে, 1 রিয়ালে 4.25 লিটার পেট্রোল পাওয়া যেত, আর 1 রিয়ালে 1 লিটার পানি পাওয়া যেত। মদিনা মক্কার কথা বলছি, 1 রিয়াল মানে 1 টাকা, 1 টাকাতে মক্কাতে সে সময় 4 লিটার 25 পয়েন্ট পেট্রোল দিত, আর 1 রিয়ালে 1 লিটার পানি, ও 1 লিটার পাও লিটার, হাফ লিটার, 1 লিটার। আমি বলছি এত পানি মাগাও, পেট্রোল সস্তা কেন, তাও এত তারাক্কি কেন? মক্কাবাসীদের বলি, মক্কাবাসীরা বলেন গোলাম জিলানী আপনি বুঝবেন না, আল্লাহ এই মাটি থেকে আল্লাহ খাজানা তৈরি করে দিয়েছে। যেই জায়গায় নবীর আগমন হয়েছে সেই জায়গায় খাজানার কোনো কমি না। নবী এসেছে, নদীমের কদমের বরকত আছে, নবী আসার কদমের বরকতে যদি মক্কা শহরে মক্কা হয়ে যায়, যদি সেই মক্কাতে যদি পানি খানা তেল হয়ে যেতে পারে, বলো আমার নবী মুস্তাফার যারা গুনাহগার উম্মতি হবে, নিগাহে কারাম যদি হয়ে যায়, কেন সেই জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাবে না? মদিনাতে লোক জমা হয়, মদিনার মসজিদে হাজার হাজার লোক। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন সবাই আসছো? বলে হ্যাঁ হুজুর। কেউ বাকি আছে নাকি? আজকে কিছু বলতে চাই। হযরত শফিক সাহেব সমাপ্ত করেন। হযরত আলী বলেন ও মদিনাবাসীরা, আমি কে? মদিনাবাসীরা বলেন মক্কা মদিনাবাসীরা বলেন আপনি দামাদে রাসূল শের খোদা হযরত আলী খলিফা চেহারু, আপনার হুকুমতে আছি হুজুর, আপনি একজন আল্লাহর নবীর দামাদে রাসূল। হযরত আলী বলেন আমি আলী, আমি নবী নই, যেই জায়গায় দাঁড়িয়ে আছি আমি সেই জায়গায় আমার নবী বসতেন, আমি আদাবান দাঁড়িয়ে আছি, আমি কিছু কথা বলতে চাই। ও মদিনাবাসীরা তোমরা কি শুনতে রাজি? মদিনাবাসীরা বলেন ও আলী আপনি যাহা বলবেন আমরা আজকে শুনবো, আজকে আমরা উত্তর দেব, আপনি যদি প্রশ্ন করে উত্তর দিকে রাজি আছি। হযরত আলী বলেন ও মদিনাবাসীরা আমি একটা কথা বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহর নবী দামাদ রাসূল আমি দাঁড়িয়ে আছি, কোন এরকম মদিনাবাসী আছে নাকি আলীর প্রতি প্রশ্ন করার, কঠিন থেকে কঠিন প্রশ্ন করার, আলীর প্রশ্ন করলে আলী তারে উত্তর দিয়ে দেবে? একজন দাঁড়িয়ে গেল, আলী আমি প্রশ্ন করব। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন করো। বলতে লাগলেন আলী এটা জটিল প্রশ্ন, প্রশ্ন করার আমার ক্ষমতা ছিল না, কিন্তু আপনি বললেন বলে প্রশ্ন করব। আপনি কি আল্লাহকে দেখেছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনি কি খোদাকে দেখেছেন? ছোট প্রশ্ন, আরে বলেন না ছোট প্রশ্ন, এর উপরে আর কোনো প্রশ্ন আছে নাকি? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন
বসে যাও, উত্তর দেব। বসে যাও। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম বলেন, এ মদিনাবাসীরা, এত সুন্দর প্রশ্ন করেছেন যে প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য। শুনো মদিনাবাসীরা, আলী প্রথম সাজদা করার পরে দ্বিতীয় সাজদা ততক্ষণ পর্যন্ত করে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের আলী জিয়ারত করে না। बेशक पहला सजदा से दूसरा सजदे में जाने से पहले मैं अल्लाह की नूरानी तजल्लियात की ज़ियारत करता हूँ, फिर दूसरा सजदा करता हूँ। मतलब समझ में आ गया कि अली ततক্ষণ পর্যন্ত সাজদা করে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর নূরানি তাজাল্লিয়াতের জিয়ারত করে না। জোরে হবে সুবহানাল্লাহ। আর এখানে আজান হলো গেল, খালি চট করে ওযুটাও তো ঠিকভাবে করছে না, কিভাবে ওযু করতে হয় জানি না, কোন জায়গায় হাত ঢুকাতে কোন জায়গায় আঙুলি ঢুকাতে হয়, খালি দৌড়ায় গেল আর নামাজটা পড়ে চলে আসলো। আর তাড়াতাড়ি করে নামাজটা শেষ কখন হবে, কখন বাড়িতে পৌঁছাবো। সাহাবায়ে কিরাম, আলী বলেন, ও মদিনাবাসীরা, আমি তোমার প্রশ্ন উত্তর দিলাম, এবার কেউ আছে নাকি দ্বিতীয় প্রশ্ন করার ক্ষমতা আছে? কেউ করে নাও। সুবহানাল্লাহ। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীম যখন এই কথা বললেন, আল্লাহ মাবুদ, এখানে একটা শের আমার মাথায় আসলো, পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। পড়েন। बगिया में कोयल या भोरे भोरे, बगिया में कोयल या भोरे भोरे, मस्ती में पुकारे नबी नबी, मस्ती में पुकारे नबी नबी। बगिया মানে বাগিচা, পশু পাখিরা সকালবেলায় চু চু করে আওয়াজ করে কিনা? বলো না, করে কি করে না? করে না। আমি বলি, ও পশু পাখিরা, তোমার মুখে তো চু চু করে আওয়াজ কেন? পশু পাখিরা বলে, বললাম জিলানী আলমে তাসওর যখন প্রশ্ন করলাম উত্তর দেয়, দুনিয়ার মানুষ বিছানায় শুয়ে থাকে, আমরা আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাই। আল্লাহর জিকির করতে করতে সকাল সূর্য দুরুদুল হুদয় হয়ে যায়, আমরা আল্লাহর জিকিরে থাকি। মানুষরে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, পবিত্র বান্দা, তোমার মতো খুবসুরত কাউরে আল্লাহ তৈরি করে নাই। এত সুন্দর সুন্দর চেহারা আল্লাহ তা করেছেন। বলেন না, এই মহানপুর আর ফাঁসপুরের মধ্যে এতগুলো লোকের মধ্যে কাউরে চেহারা কাউরে সাথে মিলে নাকি? মিলবে? বলো না, মিলবে? 50 দেব, 1 লাখ টাকা দেব, খালি কথাটা মিলে যাবে। আতুন নামে আমার ইতিমা ছিল, 500 টাকা নবীর ঘরে দান করে দিল। ওগো আল্লাহ দয়াময়, দয়া করিয়া এই দানকে নিয়ে তুমি কবুল করিয়া, যে মাকসাদে যে নিয়তে করেছেন দান, আল্লাহ তাআলা রাখো তারে দুনিয়ার বুকে মান আর সম্মান, আর আখিরাতে আল্লাহ কারামের সহিত আল্লাহ দিবে তারে জান্নাতে মাকান। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। আমার দোয়া কবুল করো হে রাব্বুল আলামিন। জোরে হবে না সুবহানাল্লাহ? সকালবেলায় পশু পাখিরা বলে, ও মানুষ, কোরআন দেখো, কোরআন দেখো। আল্লাহ কোরআন পাকের সাথ ফেলে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ মাবুদ বলেন, আমি 18,000 মাখলুকাত তৈরি করেছি। কয় হাজার? 18,000 মাখলুকাত তৈরি করেছি বান্দা। জেনে রাখো, তার মধ্যে যদি খুবসুরত চেহারাওয়ালা অতি উত্তম চেহারা যদি আমি দিয়েছি, তাহলে আমি আমার বান্দাদের বানাই পাঠিয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ? চেহারা খুবসুরত, দাঁত খুবসুরত, নাক খুবসুরত, আওয়াজ খুবসুরত, আল্লাহু আকবার, তার চুল খুবসুরত, সারা পা, আমি তাকে খুবসুরত বানিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছি। এটার জন্য কারণ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেন তারা আমার ইবাদত করে, তারা যেন আমাকে আল্লাহ বলে ডাকে, আর তার ডাক শুনলে যেন আমি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সার ভুকা কি? নাউজুবিল্লাহ। দৌলতের ভুকা? নাউজুবিল্লাহ। তোমার কাছে পয়সা চাই নাই, শুধু আল্লাহ চাইছে, বান্দা তুমি আমারে ডাকো, আমার সাথে মহব্বত করো। তুমি আমার সাথে মহব্বত করলে আমি তোমার
আপনার সাথে মহব্বত করব। আল্লাহ কোরআন পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি আমার হাবিবের সাথে মহব্বত রাখবে, আমার মহব্বত রাখবে, আমার হাবিবের শরীয়তের উপরে কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ তোমার সাথে মহব্বত রাখবো। জোরে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আমার সাথে মহব্বত রাখো, আমি তোমার সাথে মহব্বত রাখবো। এবার আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, যদি মহব্বত রাখি তাহলে কি পাবো? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানারা ইংলিশ থেকে বলেন, লাভ ইজ লাইফ, লাভ ইজ হেভেন। তুমি যদি প্রেম করো, ভালোবাসা রাখো, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। চলো চলে আয় বাবা, চলে যাবেন? একটু দাঁড়ান, একটু দাঁড়ান। একটা 500 টাকা পাবো নবীর ঘরের জন্য? নবী আমার বলেন, আল মাদ্রাসাতু বাইতি ওয়াল মসজিদু বাইতুল্লাহ। মাদ্রাসা আমার ঘরকে তুমি তৈরি করবে, এই মাদ্রাসার বদৌলতে আল্লাহ তোমার ঘর জান্নাতে মহল তৈরি করবেন। জোরে হবে না? তুমি আমার ঘর তৈরি করো, আল্লাহ তোমার জন্য জান্নাতে মহল তৈরি করবে। এই বান্দা, তুমি আমার ঘরকে আবাদ করবে, তোমার ঘরকে ফেরেশতারা আবাদ করবে। জোরে হবে না? ফাসপুরে এক ভাই আমার নশর নামে ছিল, 500 টাকা মায়ের নামে মাদ্রাসাতে দান করে দিল। আল্লাহ দয়াময় দয়া করিয়া এই দানকে নিয়ে তুমি কবুল করিয়াও। যে মাকসাদে যে নিয়তে করেছেন দান, আল্লাহ তার মাকে দিয়ে তুমি কবরেতে জান্নাতে মাকাম। আমিন সুম্মা আমিন। উপরে আছে 50। দেখো একটু। अपना सीना मदीना बना लीजिए, अपने चेहरे पे दाढ़ी सजा लीजिए, तो जो भी देखे नबी का दीवाना कहे, ऐसा किरदार अपना बना लीजिए। माशाअल्लाह। हाशिम बाबू ইনি আমার খানকায় পৌঁছেছিলেন, আমার এলাকায় পৌঁছেছিলেন। ইনার এখন দাসপাড়া, চোপড়া, বিধাননগর, শিলিগুড়ি পর্যন্ত, এদিকে আপনার গুয়াহাটি, আসাম পর্যন্ত যার যতদূর যার এখানে দানা আছে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। আমার এলাকায় প্রথম জানা লে জানেওয়ালা গোলাম জিলানী, আলহামদুলিল্লাহ। এখন সব হাসিমকে চেনে। 50 টাকা খালি বেটি, 50 টাকা দিলি আর এক বস্তা সিমেন্ট দিতে ভালো হতো না? তোমার শ্বশুরের নামে করে দিলে 50 টাকা দান, আল্লাহ তাআলা রাখিবে তোমার দুনিয়ার বুকে মান আর সম্মান, আখিরাতে দিবে তোমার শাশুড়ি মার যদি গুনাহ মাফ করে আল্লাহ জান্নাতে মাকাম। আমিন আমিন সুবহান জাযাকাল্লাহু ফিতারাল খায়রাত। জোরে হবে না সুবহানাল্লাহ? বাস যা সামনে বলছিলাম, একটু আসুন তাহলে কথাটা বলি, তারপরে আবার একজনের কাছে হযরত আলী বলেন, আর কেউ প্রশ্ন করা আছে? আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের তারে জিবরিল আমিন বলেন, মালিক। আরে জিবরিলকে জানেন? বলেন জিবরিলকে জানেন? জিবরিলকে? জিবরিল আল্লাহর মুআজ্জাজ ফেরেশতা জিবরিল আমিন, যিনি আল্লাহর দরবার থেকে সংবাদ নিয়ে আসতেন আমার নবী মুস্তাফার দ্বারে, যিনি কোরআন নিয়ে আসছেন নবী মুস্তাফার দ্বারে, গারে হেরাতে যিনি আসছেন নবী মুস্তাফার দ্বারে, যিনি নবী মুস্তাফার দ্বারে বায়াবা কি বলছে আপনার জঙ্গে বদরে নবী মুস্তাফার দ্বারে আসছেন, তিনি হচ্ছেন জিবরিল আমিন, আল্লাহর আযীম ফেরেশতা, মুআজ্জাজ ফেরেশতা জিবরিল। আল্লাহর দ্বারে আছেন। 100 টাকা যেই মা পাঠিয়েছে, মা এই দান, এই জীবন তোমার বেশিদিন থাকবে না, এই যৌবন থাকবে না, বয়স থাকবে না, আজকে আসি কালকে চলে যেতে হবে, একমাত্র তোমার খায়রাত আর দান ছাড়া কোনো সঙ্গে যাবে না, কারণ এই টাকাই আপনার একটা রাস্তা হবে, এই টাকাই পরিসরাতে কাজ দেবে, এই টাকাই তোমার নবী মুস্তাফার দ্বারে খুশি ফেরেশতারা হবে। এ রাসূলুল্লাহ, আপনার উম্মতের মেয়েরা তোমার ঘরের জন্য তারা মন খুলে দান করেছে। আল্লাহ হে রাব্বুল আলামিন, নবী মুস্তাফার ওসিলাতে তার ঘরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। জোরে হবে? কি নাম বাবা? তাড়াতাড়ি বলবে। বাড়ি মোহনপুর, নজরুল। তোমার নাম কি?
ইমামুল হক নামটা তো কত সুন্দর, সুবহানাল্লাহ। মোহনপুর থেকে 50 টাকা দিলে রে, 100 টাকা দিয়ে পারলি না, যা বাপ মার জন্য পাঠিয়ে দিয়েছে বেটা, যা 50 টাকা দিয়ে আসবি, 50 টাকা 100 টাকা দিলে 100 টাকা না দিল, ঠিক আছে যা। আচ্ছা ঠিক আছে বাবা, যা বাবা, একটু যাও, আমাকে বলতে দাও। মাশাআল্লাহ, একবার জোরে সুবহানাল্লাহ, একবার জোরে হবে। এই আসতে মানা করে না, আপনি পাঠিয়ে দেন, আমার কমিটির লোক যাবে, কমিটির লোক থাকবে ওখানে, অন্য কেউ থাকবে না, তারটা ছিঁড়ে ফেলে দিবে বাবা, তখন আমার ঝামেলা হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলে দিচ্ছি, একটু এদের নিনি। 100 টাকা দিয়েছেন আমার এক ভাই আমার। এই আল্লাহ রাব্বুল আলামিনের জীবনকে সালামত রাখো। আল্লাহ যেই মাকসাদ দিয়েছেন, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। খুলেগা দে দিই ইনশাআল্লাহ। আব্দুল সত্তার সাহেব রাঙ্গামাটি, মুস্তাক আলম সাহেব মোহনপুর, ইনি দিয়েছেন 4 প্যাকেট সিমেন্ট, ইনি দিয়েছেন আচ্ছা 4 হয়ে গেছে, 1 প্যাকেট সিমেন্ট, আর 500 টাকা একজন উপরে একটা দিয়েছেন আব্দুল সত্তার, উনি 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে আল্লাহ তুমি সদর করে দাও নগদ। সুবহানাল্লাহ, সিমেন্টটা বাকি থাকলো ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, চলো আপনাকে বলি, এই মাদ্রাসার জন্য একটা কথা বলবো, এমনি যাবেন না খালি হাতে, কোনো বোন কোনো ভাই আমার যাবে না, কারণ যেই মাকসাদের জন্য, যেই আসার জন্য আপনাকে ডাকানো হয়েছে, যে আশা, যে মাকসাদে এই তামিরি কনফারেন্স জাকির সুবহানাল্লাহ মাওলানা গোলাম মোহাম্মদ সাহেব বলেছেন, হুজুর আমি এখানে একটা মাদ্রাসা করতে চাই, যেই মাদ্রাসাতে ছেলেরা তলবালা কোরআন তিলাওয়াত করবে, যেই মাদ্রাসাতে ছেলেরা আর মেয়েরা দরুদ মুস্তাফা পড়বে, যেই মাদ্রাসাতে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকালের কথা হবে, যেই জায়গায় কোরআনের আওয়াজ আসবে, যেখান থেকে কোরআনের শব্দ আমরা শুনতে পারবো। গোলাম জিলানী সাহেব, আমি চাই এই এলাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে, আমি মোহনপুর আর ফজপুরের মধ্যে একটা মাদ্রাসা করতে, এই মাদ্রাসা যদি আমার কামিয়াব হয়ে যায়, কালকে ফজপুর আর মোহনপুরের লোকেরা বলতে পারবে, মালিক আমরা যদিও গুনেহগার, বদকার, শিয়াকার, পাপী, গুনেহগার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ফজপুরের সরজমিনে আমরা নিজের জমি দান করিয়াও, আমরা টাকা পয়সা খরচা করি আল্লাহ তোমার রাসূলের ঘরকে তৈরি করেছিলাম। আল্লাহ হে রাব্বুল আলামিন, এই ঘরের বাসিন্দা সুবহানাল্লাহ মাশাআল্লাহ, অনেক টাকা বাবা মায়েরা পাঠিয়েছেন। রাব্বুল আলামিন এই মায়েদের এই টাকা দানকে আল্লাহ তুমি সদর গ্রহণ করো। রাব্বুল আলামিন এই টাকার ওসিলাতে আল্লাহ ওই মায়েদের মনের আশা, মনের কামনাকে আল্লাহ পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। এক বস্তা সিমেন্ট কি নাম? মেহবুব আলম বাড়ি মোহনপুর, এক বস্তা সিমেন্ট আর 100 টাকা নগদ দান করেছেন। একবার জোরে সুবহানাল্লাহ। চলুন আগে বাড়ি একটু কথা বলি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আর কি আছে নাকি? জিবরিল আমিন বলেন, রব্বুল আলামিন তোমার নবী মুস্তাফার দামাদ রাসূল আলী চ্যালেঞ্জ করছে মদিনার মসজিদে, আমি যাইতে চাইছি, আমি যদি যাই আল্লাহ তুমি যদি ইজাজত দাও, আমি আলীকে প্রশ্ন করব। জোরে হবে সুবহানাল্লাহ, ধ্যান দিয়ে শুনুন। আমি প্রশ্ন করতে যাই, হযরত জিবরিল আমিনকে আল্লাহ মাবুদ বলেন, জিবরিল আমার আলীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এত ইলম দান করেছি, সে চক্ষু বন্ধ করলে জমিনের নিচে কি আছে আমার আলী বলতে পারে। শিক্ষা ছাড়া প্লেন চালা যায় না, বলো না, কম্পিউটার দেখতে গেলে, চাপতে গেলে ইলমের দরকার আছে, শিক্ষা দরকার আছে। আমরুল নাম হচ্ছে আমরুল হোসেন, বাড়ি পাসপোর্ট, বাবা মায়ের নামে 100 টাকা এক বস্তা সিমেন্ট দান করেছেন এই মাদ্রাসার জন্য। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সদর করো, আমিন সুম্মা আমিন। আমি চাইনি, আপনি নিজে দিচ্ছেন, আমি কারোর জন্য চাই, নিজের পেটের জন্য জীবনে কোনোদিন চাইনি। আল্লাহ আমাকে অনেক দৌলত দিয়েছে, তবেই আজকে আমার চাইতে হচ্ছে একমাত্র রসুলের ঘরের জন্য। আর রসুলের ঘরের জন্য না চাইলে, দিনের জন্য না খাতিরে যদি আমি না চাই, তার কার কাছে চাইবো? আমার দেনেওয়ালা, চাইনেওয়ালা, যারা চাইবে তারা নবীর সুন্নাত আদা করবে, যারা দেবে তারা সাহাবীদের সুন্নাত আদা করবে। জোরে হবে 50 টাকা 2 ব্যাগ সিমেন্ট। কি নাম বাবা? সাতিরউদ্দিন নামে আমার মোহনপুরে ভাই ছিল, 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা দান করে, 100 না 50 টাকা দান করে দিল। আমিন সুম্মা আমিন। হুরমুজ নামে এক বাবা মার 1 বস্তা সিমেন্ট এই মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে দিন দুগুণ রাত 24 তারাকে দিও। যারা দিয়েছেন আল্লাহ তার দেওয়াটা আল্লাহ তুমি তোমার দ্বারে কবুল করে নাও।
তারিখ কয় দুই বড় তোর বাপ আছে তোর মা আছে সুবহানাল্লাহ খালাতো ভাই সুবহানাল্লাহ খালাতো ভাইয়ের জন্য 2 ব্যাগ সিমেন্ট সেই বন্ধু আমার দান করেছেন আল্লাহ নামটা বলবি নামটা বল 100 টাকা কি শাশুড়ি নামে কি আপনি দিয়েছেন আচ্ছা ঠিক আছে একজন মা আমার নিজের শাশুড়ি নামে 100 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে সদরকামে সুবহানাল্লাহ সিমেন্ট নাই দিয়ে দেন না কি আছে দেন না যাক আপনি তো আপনার চেহারা ভালো আল্লাহর চেহারা দিয়েছে ইনশাআল্লাহ দেন এক বস্তা সিমেন্ট খান কি নাম সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার ঘরের জন্য আমি চাই নবীর ঘরের জন্য চাইছি নবীর ঘর উঠবে দেখবি তোমার ঘর যদি এমনি পাতার আছে ফাঁকা হয়ে যাবে নিজেই উঠবে ইনশাআল্লাহ মোহনপুর আলাউদ্দিন দেখাই দেন দেখেন এই বাবা আমার 200 টাকা এক ব্যাগ সিমেন্ট বাপ মার নামে দান করেছেন আর পারবেন কেন না বাবা তো এটার জন্য ছেলেকে জন্ম দিয়েছিল বেটারে আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব রে বেটা আমার জন্য কিছু দান করবে আমার জন্য কিছু খায়রাত করবে যে দান খায়রাতের ওসিলাতে আমি কবরে শান্তিতে থাকব আল্লাহর আযাব থেকে আমি মুক্ত পেয়ে যাব সাহেবা খাতুন নিজের বাবার জন্য 500 টাকা কেটা রে তোর স্ত্রী রে বউ না হারে স্ত্রী রে সুবহানাল্লাহ এই নিজের জন্য 500 টাকা দান করেছেন শাশুড়ি বাপ মায়ের নামে 500 টাকা দান করেছেন আমার বাবা তাড়াতাড়ি দেখো স্যার 2 ব্যাগ লেখা 2 ব্যাগ লেখা তোর বাপ নামে লেখা শাশুড়ি নামে 100 পাঁচ ভাই থেকে এসে 2 ব্যাগ লেখাবি 2 ব্যাগ আমার জন্য চাইনি আমার খানকার জন্য চাইনি এই ছেলেটা আমার খানকায় খুব যাওয়া আসা করি যে 5 ভাই আমি 5 বছর ধরে পড়াশোনা করেছি যেখানে আমি নিজের জীবন কাটিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এক বড় সিমেন্ট কিরাম আখতার হোসেন সাহেব এক ব্যাগ সিমেন্ট সুবহানাল্লাহ 100 টাকা দান করেছেন রব্বুল আলামিন দেখা দি বাবা ওদিকে লেখা দি একটা বাচ্চা ছেলে 150 টাকা আর এই লেখা বাবা মকসুদুল হক আল্লাহ রাব্বুল আলামিন আরে বাবা আমার এক ব্যাগ সিমেন্ট আর একটা ছেলের জন্য দান করেছেন আল্লাহ তার অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থ করে দিও আফত বালা থেকে আল্লাহ তার বাঁচিয়ে রাখো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহু ফিদান খায়রাত দেখো ইনশাআল্লাহ আপনি আল্লাহ রাসূলের ঘরে দেবেন আল্লাহ আপনার ঘরে দেবে আপনি রাসূলের ঘরকে সাজাবেন আপনার ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা তোমার সাজাবে হে বান্দারে সুবহানাল্লাহ কাসিম নামে একজন ব্যক্তি 100 টাকা পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা তাকে তুমি সদরকামে আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ খাতুন আমার একজন মা 50 টাকা পাঠিয়ে দিয়েছেন মা খুব খুশি গো মা তুমি 500 টাকা পাঠিয়ে দেবে আর পারলে 50 কেজি 20 কেজি 20 কেজি ধান পাঠাবে আমার যুবক ছেলেরা আমার কমিটির লোকেরা তোমার কাছে যাবে মা তুমি 50 কেজি 10 কেজি 20 কেজি যা পারবে ধান লেখাবে এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসায় যেখানে তোমার মেয়েরা তোমার ভাতিজারা তোমার বোনেরা কোরআন পড়বে তিলাওয়াত করবে আল্লাহর জিকির করবে সেই মাদ্রাসার জন্য তুমি দান করবে মা 50 কেজি 10 কেজি 5 কেজি ধান দান করবে আমার লোক যাবে আপনার কাছে আপনি ধান লিখে দেবেন নিজের নাম স্বামীর নাম গ্রামের নাম লিখে দেবেন যেন এই ধান একটা ধানে যদি 10টা বরকত হয় তার 1 কেজি ধানে যদি 400 বা 1000 ধান হয় তাহলে 101 লাখ নেকি অর্জন করতে পারবে সুবহানাল্লাহ পাসপোর্ট সুলতান মা বাবার জন্য সিমেন্ট নাই সিমেন্ট একটু দিয়ে দেন ইনশাআল্লাহ দেখা দেন ইনশাআল্লাহ দিবে আল্লাহ দেখ ইনশাআল্লাহ এখানে নারে তাকবীর মোহাম্মদ সুলতান সাহেব 200 টাকা এক ব্যাগ সিমেন্ট লেখা সুলতান সাহেব নারে তাকবীর ও আসছে না কেন মুসাফা করবে না আমার সাথে একটু মুসাফা করো কালকে আমি দেখা না হতে পারে কারণ সকালে চলে যাবো যাক আপনার সাথে মহানপুরে আর ফাঁসপুরে আমি প্রথমবার এসেছি সুবহানাল্লাহ সিমেন্ট নাই মার জন্য বাবার জন্য 2 ব্যাগ সিমেন্ট 100 টাকা নগদ সুবহানাল্লাহ বাড়ি ফাঁসপুর সব ফাঁসপুর মোহনপুর ফাঁসপুর আর ফাঁসপুরের বাইরে কোনো গ্রাম নাই এই দুটাই গ্রাম খালি আর কোনো গ্রাম নাই বাইরের লোক নাই সুবহানাল্লাহ চলো ফাঁসপুরের এটা মাদ্রাসা মোহনপুরের মাদ্রাসা আপনাদেরকে উসুরের ধানটা পায়ের করে এই মাদ্রাসার জন্য দান করতে হবে যা কিছু আপনার উসুর বাইরে হবে বাইরে 5 কেজি এখানে 25 কেজি রহিমা খাতুন 50 টাকা মা আমার ছিল
আগামীর জন্য 50 টাকা দান করে দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া এই দানকে নিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া আমিন সুম্মা আমিন। উজিফা নামে এক মা আমার 200 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সদর আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু ফিদান খায়রান चंदा करने से तफरीक बहुत मामला करो इसलिए माशाल्लाह। हाँ सबको ना कोई बुलाएंगे इंशाल्लाह, लेकिन पहले ले लूं एक बार सास কালো এদিকে সাদা কেন হয়েছে? দুই রং হয়েছে, দু রং छोड़ दो एक रंग पे हो जाओ। सरासर मोम हो जाने तो पत्थर हो जाओ। 2 बैग सीमेंट दे दे इंशाल्लाह। तेरा चेहरा 2 रकम का, 2 पोत दे दो सुभान अल्लाह। কি না নজরুল ইসলাম নারে তাকবীর। নজরুল ইসলাম সাহেব মোহনপুর 2 बैग সিমেন্টের দাতা মোহনপুর সুবহানাল্লাহ। জাযাকাল্লাহু ফিদান খায়রা। বাবাজিরা আমার আপনি উঠবেন না, দেখেন আমার মান সম্মান ব্যাপার আছে। আমার পরে পরে একজন বক্তা যিনি চতুর্বেদী কাম্বার হাম দিতে জানাস্তে নাস্তে কাঞ্চন মহাদেব লা ইলাহা ইল্লাল্লাহ পরমপদম জনম বাইকর প্রাবতী তু জপিনা মুহাম্মাদাম। এই যে সংস্কৃত, এই যে বাইবেল, এখান থেকে উনি পড়বেন ইনশাআল্লাহ, উনি বলবেন ইনশাআল্লাহ, তারপরে বুঝতে পারবেন চতুর্বেদী কাকে বলা হয় ইনশাআল্লাহ। অতি তাড়াতাড়ি চতুর্বেদী সাহেব। আচ্ছা ঠিক আছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ নারায়ে তাকবীর। 20 কেজি ধানের দাতা মন যে আমার ময়না পাখি, মন যে আমার ময়না পাখি খাঁচাই রইতে চাই না, বারে বারে মন যেতে চাই নবী সোনার মদিনা বারে বারে। তার জন্য 2টা লোক দরকার আছে সুবহানাল্লাহ। লেখা ওদিকে আমিরউদ্দিন 100 সিমেন্ট নাই, লেখেন এক বড় সিমেন্ট ধান নাই। আচ্ছা এক বড় সিমেন্ট লেখেন, লেখেন ফটাফট আমরি দেখেন সুবহানাল্লাহ। কি না বাবা সাহেবা, সাহেবা নামে আমার এক মা ছিল, 110 টাকা দান করে দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া এই দানকে নিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া। কে মুকসিদ নামে এক আমার ভাই ছিল, 100 টাকা দান করে দিল। ওগো আল্লাহ দয়াময় দয়া করিয়া আল্লাহ তার দানকে শোনো আমিন সুবহান নারায়ে তাকবীর। রোজি বিবি 100 টাকা দান করেছেন সুবহানাল্লাহ। মনটি আমার ময়না পাখি, মন যে আমার ময়না পাখি খাঁচায় রইতে চাই না, বারে বারে মন যেতে চাই সোনার মদিনা। তাই তো বুঝাই ওরে অবুঝ মন রে মন। 4 বেগ দেবেন বাপ মায়ের নামে 4 বেগ সিমেন্ট, তাহলে কেন 5 হবে না? 5 পয়জাদের নামে আমাকে নবীকে ছেড়ে দিচ্ছেন, 4 সাহাবে রাখলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। শেখ বাহারউদ্দিন সাহেব আল্লাহ যেন ইনার বাড়িতে বাহার করে দেয়, জান্নাতের বাহার করে দেয় আল্লাহ। হে রব্বুল আলামিন 5 বেগ সিমেন্ট 5 পঞ্চতর নামে দান করেছেন আল্লাহ। তার দানকে শোনো আমিন সুম্মা আমিন। বাপরে এতটা কথা বলে 100 টাকা লম্বা চড়া কথা। আচ্ছা মায়ের নামে সব দান করেছে 100 টাকা সুবহানাল্লাহ। রাহেলা বিবিকে বলেন, একজন ওই মা আমার বলেন দে বেটি তুই 1 সিমেন্ট দান করে দে ইনশাআল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো বুঝাই ওরে বুঝ মা তোর মদিনা যাবা আর হলো না, তার মন যে আমার ময়না পাখি খাঁচায় রইতে চাই না। এই পাখি যখন উড়ে চলে যাবে খাঁচা পরে থাকবে, এইটা খাঁচা যখন তোমার পরে থাকবে। এই পাখি যখন উড়ায় যাবে, ডানা উড়াতে উড়াতে যখন পৌঁছাবে মদিনাতে, জেনে রাখো দরুদে মুস্তাফা পড়তে পড়তে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দরুদের পড়ার ওসিলাতে আল্লাহ তার মাগফিরাত করে দেবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সামনে আছে বড় আরব সাগর, ওরে কেমনি হব পার, পাখি নাই যে উড়ে যেতাম নবী তোমারই দরবার, নবী তোমারই দরবার। তাই তো বুঝাই ওরে বুঝ মন তোর মদিনা যাওয়া আর হলো না, মন
বলে হুজুর আমার বাড়িতে বরকত হয় না, ঘোড়ার ডিম বরকত হবে তোমার বাড়ি? কোরআন তিলাওয়াত নাই, নামাজ নাই, বাড়িটাকে কবরস্থান বানিয়ে দিয়েছো, উইরান বানিয়ে দিয়েছো, তুমি বলছো বরকত হবে? মৌলবীর কাছে বড় বড় তাবিজ, বড় বড় বাপ, বড় বড় কোরআন ফটো, নানান রকমের কোরআনে মুকদ্দাসার এক একটা আয়াত লাটকিয়ে রেখেছে, বলছো হুজুর তাও তোমার বাড়িতে বরকত হয় না। 70টা কোরআন রাখলো তোর বাড়িতে বরকত হবে কেন? এটার জন্য তোমার বাড়িতে বরকত হবে না। কোরআন রাখলে বরকত হয় না, কোরআন পড়লে বরকত হয়। কোরআন তিলাওয়াত করলেই তোমার বাড়িতে বরকত হবে, জিকির করলে আল্লাহর তরফ থেকে বরকত হবে, আল্লাহর নাম নিলে আল্লাহ তার ডাককে শুনবে, নবীর শরীয়তে থাকলে নবীর গুণগান গাইলে নবী খুশি হবে। কিরাম রহিমা বিবি, ওই রহিমা যেদিকে যাওয়ার কথা ওদিকে যায় না। সুবহানাল্লাহ। কি এটা আপনারা আচ্ছা জান, ওদিকে যান, আপনি যান, আরো যান, বিয়ের আমার দিবে 120 টাকা ফের চলে আছে ওদিকে, এদিকে এদিকে যান, আরো আমার একজন মা দিবে, আপনাকে দেখলে দিবে, আপনার চেহারা খুব ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এই রহিমা মা আমার 120 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তার দানকে সদর আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু ফিদানা খায়র, একবার জোরে হবে সুবহানাল্লাহ। ঠিক আছে, কিছু লোকেরা বলে হুজুর আমার বাড়িতে নবীর নালেনে পাখির ফটো আছে, তাও আমাদের বরকত হয় না। তোমার স্ত্রী কোরআন পড়ে, তোমার স্ত্রী নামাজ পড়ে, তোমার স্ত্রী তিলাওয়াত করে, হুজুর পড়বে কি করে জানে না? তো আমি বলি জানতে গেলে মাদ্রাসাতে যেতে হবে, পড়তে গেলে কোরআন মাদ্রাসাতে যেতে হবে, শরীয়তের কথা জানতে গেলে কোরআন তোমাকে মাদ্রাসায় যেতে হবে। তোমার মাদ্রাসায় যাওয়া হয় নাই বলে কোরআন পড়তে জানে না। ওখানকার পিয়াজগাঁও থেকে একজন আমাদের আড়াই ছিল, যার নাম হচ্ছে নিজামুদ্দিন সাহেব, উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পিয়াজগাঁও সরজমিন থেকে যে ইমাম আর এসেছে, আমি দোয়া করি আল্লাহ সেই জায়গাখানাকে আল্লাহ তুমি পবিত্র করে দিও, সেই জায়গার মায়েদের তুমি নামাজি বানিয়ে দিও, মুত্তাকি বানিয়ে দিও। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু ফিদানা খায়রা। कितना सुंदर भैया महफिले महनपुर लागेला, अरे महनपुर में जन्नत का बाजार लागेला। जिंदगी एक ব্যক্তি 300 টাকা নগদ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আহমদ রাসূলাই এই গোলামে রাজার উপর আল্লাহ তুমি করম করে দাও, আল্লাহ তার দোয়াকে আল্লাহ কবুল করো, তার দোয়াকে কবুল করো। আমিন সুম্মা আমিন। কবরেজ আলম নামে এক ভাই আমার 500 টাকা এই মাদ্রাসার পবিত্র স্থানের জন্য দান করেছেন। আল্লাহ এই টাকা দানের বসলে আল্লাহ তার দানকে সদর করো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু ফিদানা খায়রা। কয়বে সুবহানাল্লাহ। তাবরেজ আলম এটা এটা अब तबरेज आलम 4 বেগ বলে, তবরেজ ভাইকে বলো যে পীর সাহেব বলেছে 5 বেগ। সুবহানাল্লাহ। তবরেজ বাবু 5 করলে হয় না বাবা, হাত উঠায় দাও তো বাবা। তবরেজ ভাই আমার উঠায় দাও তো একটু, আমার দোয়াটা নিয়ে নাও ইনশাআল্লাহ। 5 বেগ হবে না তবরেজ বাবু? হবে না 5 বেগ? ইনশাআল্লাহ হবে। আর আছে তবরেজ, দেখো উঠাইছে, হাত উঠেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। ও আমার জান ফেটে যাচ্ছে, ও টাকা দিবে তার জন্য। একদিনকার চলছে নাকি? কালকে আমি বিহার চলে যাবো, ঠাকুরগঞ্জ আরো থেকে 25 থেকে 27 কিলোমিটার দূরে যাবো। আপনি জানেন কত কষ্ট করে বলতে হয়, কোন কোন জায়গাতে কোন কথাগুলো তুলে নিয়ে আসতে হয়। একবার জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকি আলা হযরত फैजान सैयदी सरकार आला हजरत फैजान हुजूर मुफ्ती आज़म आलम इस्लाम फैजान मखदूम पाक सुबहानाल्लाह जज़ाकल्लाहु फिदाना खैरा। যেই আমার তবরেজ বাবু 5 বেগ সিমেন্ট দান করেছেন, আল্লাহ তার দ্বারে, আল্লাহ তোমার দ্বারে দোয়া করি, আল্লাহ তার এই দানকে আল্লাহ তুমি সদর করো। আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহু ফিদানা খৈরা। একবার দুরূদ শরীফ, তারপরে আবার কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم। এরকম বলেছিলাম জলসা করতে করতে, এই মায়েরা এই বাবারা বাড়িতে গিয়ে স্ত্রীকে সালাম করবে বলেছি। একটা লোক, বুড়া লোকটা চলে গেছে বাড়ি, ওর স্ত্রীকে বলছে উঠ উঠ, নিজের স্ত্রীকে বলে উঠাইছে, বসাইছে, তারপরে বলছে আসসালামু আলাইকুম।
বুড়িটা বলছে তোমার মতো বেকুব আর কেউ নাই। কত সুন্দর ঘুমাইছিলাম আমি, আর তোমাকে তুমি আমাকে জাগিয়ে সালাম করলে। বলে আমি এটা বলিনি, মৌলভী সাহেব বলেছিল, গোলাম জিলানী সাহেব, যে বাড়িতে গিয়ে যে স্ত্রীকে সালাম করতে হয়, যদি কেউ স্ত্রীকে সালাম করতে হজরতে আলীর সুন্নত, আর যদি স্ত্রী স্বামীকে সালাম করতে হজরতে ফাতেমার সুন্নত। এটা আমার খুব মনে লেগেছে বলে তোকে উঠিয়ে সালাম করবো। সকালে বুড়িটা চলে এসছে, ঘুম থেকে উঠে সালাম করতে বলছো, ঘুম তো এখানে উঠেছে। যখন সকালবেলা হতো, যখন আপনি উঠতেন দুই স্বামী স্ত্রী একসাথে, আপনি ওকে সালাম করতেন, ও আপনাকে সালাম করতো, তাহলে তো ব্যাপারটা আরো বেশি জটিলতা হয়ে যেত। কারণ এক অপরকে যদি সালাম করা হয়, সেই বাড়িতে কোনোদিন শয়তান আসে না, সেই বাড়িতে মোহব্বত জেগে যায়। জয় হবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়েদেরকে স্বামীকে সালাম করে আল্লাহ তৌফিক দান করেন। বলেন এক সিমিট 100 টাকা। এত লম্বা চওড়া কাহিনী যদি শোনা যায় তাহলে 4 ঘন্টাও মৌকা পাওয়া যাবে না ইনশাআল্লাহ। যাই হোক, যেই মা আমার 100 টাকা এক ব্যাগ সিমেন্ট দান দিয়েছেন, আল্লাহ যেই জায়েজ মাকসাদে দিয়েছেন, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সদক আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ ফিদারান খায়রা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে সুবহানাল্লাহ। একবার নারায়ে তাকবীর। পারবিন নামে আচ্ছা পাক মা আমার 100 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি সদক আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ ফিদারান খায়রা। আমার সাইয়্যিদা তাহিরা জাহিদা আবিদা ফাতেমার কানিজরা, এ আমার মায়েরা, তুমি যদি চাও আমি কালকে যেন সাইয়্যিদা ফাতেমার সঙ্গে যেন জান্নাতে যেতে পারি, তুমি যদি চাও আমরা ফাতেমার কানিজ হয়ে যেন জান্নাতে যেতে পারি, তাহলে আসো একবার ফাতেমার দিকে তাকিয়ে দেখো, একবার ফাতেমার কথাকে শোনো, একবার ফাতেমার চরিত্রকে দেখো, হযরত সাইয়্যিদা ফাতেমার ব্যবহারকে দেখো, হযরত সাইয়্যিদা ফাতেমার কথাবার্তাকে দেখো। আর কি দেখবো? কুলসুম বিবি নামে 20 কেজি ধান দান করেছেন। যেই কুলসুম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যদি কুলসুম নামে কোন আমার দান করেছেন 20 কেজি ধান, আল্লাহ তাআলা রাখো তার দুনিয়ার বুকে মানার সম্মান। তাহলে তুমি যদি জানতে চাও, তুমি যদি যেতে চাও জান্নাতের দিকে, তুমি যদি হও কানিজ হতে, ফাতেমার চরিত্রকে, নিজের ব্যবহারের চরিত্রকে চেঞ্জ করে নাও, দেখবি কাল জান্নাতের বুকে তিনার সঙ্গে কানিজ হয়ে জান্নাতে যাবে। এই মামা তুমি চিন্তা করো না যে আমি এই জীবনটা কতদিন আমার চলে যাবে, কারো কি মৌলবি কোনো দেখতে যাবে, কোনো পীর কি কবরে দেখতে যাবে। এই মা, আমি মামার মতো পীর না গেলেও আমার নবী আসবেন। জোরে হবে না? আমার নবী মুস্তাফা কবরে অবশ্যই হবে। बाप रे, ये तो देखा ही। मेरे नाम से हम्माम है ना, गुलाम जिलानी साहब 5 हजरत। हाँ हाँ भाई, हाँ मैं जानता हूँ इसको, शुरू से जानता हूँ, बहुत दिन से जानता हूँ। आने को साहब 5 टाइम झंडा সুবহানাল্লাহ। যাই ভালো হয়েছে, বাঁশটা দিয়েছে তো দাঁড়াই খাড়া করে দাঁড়িয়ে দিও ইনশাআল্লাহ। এই বাঁশটাই আল্লাহ যদি খাস করে আল্লাহ কবুল করে নেয়, তাই ইনশাআল্লাহ তোমার পেলাম বাঁশ বাঁশ গোলাম জিলানী সে। সুবহানাল্লাহ। মাস্টার হাই স্কুল মাস্টার সাহেব এই 200 টাকা হয়, আপনি একটু কত দেবেন ইনশাআল্লাহ? এই এক বস্তা মাস্টার সাহেব, একজন ছেলে 500 টাকা দিল, আপনি এক বেশি বেশি আচ্ছা ঠিক আছে, বলছে রেখে দেন 200 টাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দানকে যেন সদকা আমিন সুবহান। জাযাকাল্লাহ। এক ব্যাগ সিমেন্ট 100 টাকা নগদ, ইনার নামে এক ব্যাগ সিমেন্ট আর 100 টাকা নগদ। আর এই ভাই আমার 50 টাকা দিয়েছেন, গোলাম জিলানী সাহেব আমার হামনাম, উনি 50 টাকা দান করেছেন, 5 ব্যাগ সিমেন্ট এই নবী মুস্তাফার ঘরে দান করছেন। আল হাজ, আল হাজ মানে হাজি। আল্লাহ রাব্বুল আলামিন एक बार बुला लो, मेरी तकदीर जगा दो, तुम चाहो तो मिट्टी को भी सोना बना दो, तुम चाहो तो मिट्टी को भी सोना बना दो। रब्बुल आलमीन एक बार डेकेছে আল্লাহ, বারবার যেন আল্লাহর দরে হাজির দেয়। এটার জন্য আমার দোয়া থাকলো, তার সাথে সাথে আকীদা যেন সালামত থাকে।
सलामत है कारण वहाँ भी आप जानते हैं नजदी हुकूमत है कैसा ना हो कि उनके कदम पे कदम मिला लें अल्लाह आपके अकीदे के साथ मसलक की आला हज़रत पर कायम रखे एक बार जोर से आमीन कह दीजिए माशाअल्लाह जज़ाकल्लाह फिदान खैर दीजिए ताड़ाताड़ी करें तो इंशाअल्लाह शामिना बीबी 100 টাকা নগদ আদমন ধান মানে 20 কেজি ধান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই শামিনা মামার 20 কেজি ধান দান করেছেন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সদর করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ ফিদান খায়রা 100 টাকা শ্বশুর শাশুড়ি নাম কে দিয়েছে এটা আচ্ছা যে বি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দানকে তুমি সদর করো আমিন সুম্মা আমার আনজান হিসাবে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এ আল্লাহ জি মাকসাদ দিয়েছেন আল্লাহ তার মাকসাদকে পূর্ণ করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ ফিদান তাহিরুন বাহ সুবহানাল্লাহ আমার তো বাবাদের চেয়ে মেয়েরা আমার মায়েরা বেশি দান খেরাত করে আলহামদুলিল্লাহ মা গো আমার জেনে রাখো মা এই দানটাই তোমার দুনিয়ার বুকে সম্মান থাকবে আর কাল কবরে তোমার জন্য জান্নাতের বাগিচা হবে আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ ফিদান খায়রা এ খাসপুর আর মহানপুরের বাসীরা তোমার মতো ভাগ্য আর কার হবে যে যে মানুষরা কষ্ট করে ধান পাক করে মাদ্রাসাকে তৈরি করবে যে মাদ্রাসাতে আলিমরা পড়াশোনা করাবে বাচ্চারা তোমার বাড়িতে যাবে কোরআন তিলাওয়াত করবে তোমার মেয়েরা কোরআন পড়বে তোমার মেয়েরা কোরআন পড়ে নামাজি হবে তোমার স্ত্রীগণ নামাজি হবে মুত্তাকি হবে যেই গ্রামে বিয়ে হবে সেই গ্রামে গিয়ে কোরআন তিলাওয়াত হবে ইনশাআল্লাহ তার কোরআন তিলাওয়াতের ওসিলাতে তার বাড়িটা জান্নাতের বাগিচা হয়ে যাবে বাবাজিরা আপনি কি মনে করেছেন যে আপনি এটা ছোট কাজ করছেন এটা ছোট কাজ বাড়িতে 7তলা বিল্ডিং বানানো এটা ছোট কাজ সবথেকে বড় কাজ হলো নবীর ঘরকে তৈরি করা সবথেকে বড় কাজ হলো আল্লাহর ঘর মসজিদ তৈরি করা আবুল কালাম সুবহানাল্লাহ আবুল কালাম 100 টাকা সুবহানাল্লাহ আরেকজন 50 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে তুমি সদর করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ ফিদান খায়রা বাবাজিরা আমার একটা কথা বলে মাগো শোনো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা নিশ্চয়ই যারা বলেন আমার রব আল্লাহ আর আল্লাহ বলার সাথে সাথে যারা শরীয়তে পড়ে কায়েম হয়ে যায় এবং তারা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায় এরকম বান্দা যদি দুনিয়ার বুকে থাকে আল্লাহর রহমতের বৃষ্টি নাজিল হয় এবং সে যদি দুনিয়া ছেড়ে চলে যায় আল্লাহ তার কবরের রহমতের নূরের বৃষ্টি নাজিল नारे तकबीर नारे रिसालत जनाब आमिर इस्लाम साहब तबला आमिर इस्लाम सरजमीन बर्धमान से तशरीफ फरमा है जिन्हें स्टेज पर आ रहे हैं माशाअल्लाह उनको भी अनकरीब ही उठाया जाएगा चतुर्वेदी जनाब आमिर इस्लाम साहब आपके सामने नारे तकबीर नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ माशाअल्लाह আজিদ আমামের 70 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ তার দানকে আল্লাহ তুমি সদর গ্রহণ করো আমিন সুম্মা আমিন জাযাকাল্লাহ ফিদান খায়রা মুআজ্জাজ সাবিরি কিরাম আপনারা যারা বাইরে চলে গেছেন যারা চায়ের দোকানে মিষ্টির দোকানে পানের দোকানে দাঁড়িয়ে আছেন আমি আপনাদেরকে বলবো পানের দোকান মিষ্টির দোকানে মিষ্টি পাবেন পানের দোকানে পান পাবেন চায়ের দোকানে চা পাবেন কিন্তু নবী মুস্তাফার মঞ্চে যদি আসেন ইনশাআল্লাহ এর বদলা আপনি জান্নাতের বুকে সারাবান তাহুরা পাবেন জোরে হবে সুবহানাল্লাহ তাহলে চায়ের দোকান ছেড়ে দিতে হবে পানের দোকান আজকে ছাড়তে হবে আজকে মার্কেট ছেড়ে দিতে হবে আজ জান্নাতের মার্কেটে এসে পৌঁছাতে হবে যেই মার্কেটে থাকলে যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহর রহমতের ছায়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত থাকবেন আল্লাহর রহমত করমে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি গুনাহ করবেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার নামায়ে আমলের মধ্যে নেকি অন্তর্জন দর্জ করতে থাকবেন লিখতেই থাকবেন আমি এক কথাই বলি বাবাজিরা আমার আপনি এটা মনে করে নিন যে আজকের রাত হচ্ছে আমাদের মাগফিরাতের রাত আজকের রাত আল্লাহর রহমতের বর্ষিত রাত আজকের রাত দুআ কবুলিয়তের রাত আজকের রাত আমাদের বসাটা আল্লাহ যদি কবুল করে নেয় ইনশাআল্লাহ আমরা গুনাহগার আমাদের গুনাহকে আল্লাহ maaf করে দিয়ে আমাদের নেকি অর্জন করার জন্য আল্লাহ তৌফিক দান করবে ইনশাআল্লাহ মুআজ্জাজ সাহাবী কিরাম মায়ের আমার তবে এক কথাই বলি